গতকালকে আমাদের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দার একটা সাংবাদিক সম্মেলন দেখে আমার খুব অবাক আশ্চর্য হলাম। সাংবাদিক সম্মেলনে আমাদের মিডিয়া বন্ধুগণ জিজ্ঞাসা করেছিলেন যে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হচ্ছে এত দেরি হচ্ছে কেন, 125 বিল অ্যামেন্ডমেন্ট হতে এত দেরি হচ্ছে কেন। ওর প্রশ্নের উত্তরে আমাদের দাদা সাংসদ এমপি কি দিয়েছেন উত্তর আপনারা হয়তো শুনেছেন। তিপ্রাসা অ্যাকর্ড নাকি আর্টিকেল 25 সিলেকশন কমিটিতে চলে গেছে। আমার প্রশ্ন দাদার কাছে, আর্টিকেল 25 আর তিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে লিঙ্ক কি? কোথায় লিঙ্ক? কি লিঙ্ক? যতটুকু আমি জানি আমাদের তিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, সোশ্যাল, কালচার, ইকোনমি, হিস্ট্রি এইসব রাইটসগুলো নিয়ে আমাদের তিপ্রাসা অ্যাকর্ড। তো যেহেতু আমি জানি যে আর্টিকেল 25 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মিনস আমরা যদি ইন্ডিয়ান হয় বা ভারতের নাগরিক হয়, আমরা যে কোনো রিলিজিয়ন বা যে কোনো ধর্ম আমরা নিতে পারি বা করতে পারি, এর জন্য কোনো বাধা বিপত্তি নেই। শুনে অবাক লাগলাম। একজন রাজ্যসভার সাংসদ এমপি বিপ্লব দা আর্টিকেল 25 সম্বন্ধেই জানে না। আর্টিকেল 25 সম্বন্ধে জানে না। আর্টিকেল 25 কি? খুব লজ্জার ব্যাপার। একজন সাংসদ, একজন এমপি আর্টিকেল 25 জানে না প্রভিশন কি, আর্টিকেল 25 কি আছে। বড় বড় কথা। তিপ্রাসা অ্যাকর্ড নাকি ইমপ্লিমেন্ট করলে তামিলনাড়ুতে করতে হবে, কলকাতাতে করতে হয়। আরে বাবা, তিপ্রাসা অ্যাকর্ড মিনস আপনি কি বুঝেন? তিপ্রাসা অ্যাকর্ড মিনস তিপ্রাসাদের অ্যাকর্ড, তিপ্রাসাদের রাইটস নিয়ে যে অ্যাকর্ড, এটাকে বলে তিপ্রাসা অ্যাকর্ড। লজ্জাজনক একজন এমপি হয়ে সংবিধানের সম্বন্ধে এতটুকু নলেজ নেই। খুব লজ্জা লাগে চিন্তা করে। বিজেপির এমন অবস্থা যদি হয় তাহলে তো সব ভালো বিজেপি যারা নেতা আছে তারা নামও খোয়াইব। আর যে জিনিসটা আমার নলেজ নেই, যে বিষয়টা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত না। যদি যে বিষয়টা আপনি জানেন না, যে ব্যাপারটা আপনি জানেন না, এই ব্যাপারটা না বললেই ভালো। শুধু সোশ্যাল মিডিয়াতে হাসির পাত্র হয়ে থাকার কোনো লাভ নেই। আমার রিকোয়েস্ট বিপ্লব দার কাছে, আপনি একজন টিউশনি লোন ভালো একটা লয়ার চায়া, এই লয়ারের কাছে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 395 অবধি কি হয় আপনি এটা শিখে নুন। শেখা দরকার। আপনি একজন সাংসদ, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ব্যাপারটা অনেক লজ্জার ব্যাপার। আমরা এটাও বলি না যে আপনার মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের তিপ্রাসাদের কি ক্ষতি হয়েছে। ইতিহাস আমরা কোনোদিন ভুলিনি আমরা ইতিহাস। আমাদের তিপ্রাসাদের আপনার মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যান পশু মতন হত্যা করা হয়েছে, আমরা কোনোদিন ভুলবো না। সে সময় যখন মুভমেন্ট হয়েছে মাধববাড়িতে আপনি গুলি করেছেন, ইতিহাস কোনোদিন ভুলবো না আমরা। মনে রাখুন, ভুলবো না। লাস্টে এটাই বলবো, এই সংবিধানটা আপনি একটু ভালো থেকে শিখে নিন, আপনার জন্যই ভালো হবে।